আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো হোটেল স্টাইল মোগলাই পরোটার রেসিপি। একদম সহজভাবে এই পরোটার রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই মোগলাই পরোটা তৈরি করার জন্য একটা খামির তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশে যায়। হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দার সাথে তেল মাখিয়ে নিতে হবে। আর এই যে আমরা খামিরটা তৈরি করার ক্ষেত্রে একটু তেল ব্যবহার করলাম, এই তেল ব্যবহার করার কারণে মোগলাই পরোটাগুলো তৈরি করার পর এর বাইরের লেয়ারটা অনেকটা মুচমুচে হবে, আর এই মুচমুচে ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। ময়দা খুব ভালোভাবে তেল দিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করব। আর পানিটাকে একেবারে ঠেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর খামিরটাকে মাখিয়ে নিতে হবে। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেম পদ্ধতিতে এই খামিরটাকেও তৈরি করতে হবে। খামিরটাকে খুব বেশি শক্তও করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না, মোটামুটি পর্যায়ে থাকবে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে এই খামিরটা আরও একটু সেট হয়ে যাবে। আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপ কুচি করে নেওয়া পেঁয়াজ, আর সেই সাথে নিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচ, এটা অপশনাল, চাইলে আপনারা বাদও দিতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/4 চা চামচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। এবার খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে মথে নিতে হবে আর ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। ভালোভাবে যখন পেঁয়াজগুলো মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিব। আজকের মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি 2টা ডিম, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ডিম ভেঙে দেওয়া হয়ে গেলে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই ডিমের মিশ্রণটা তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন মোগলাই পরোটাগুলো তৈরি করবেন ঠিক সেই সময় এই ডিমের মিশ্রণটা তৈরি করবেন। আপনি আগে থেকেই যদি এই ডিমের মিশ্রণটা তৈরি করে রাখেন তাহলে পেঁয়াজ থেকে একটা পানি বের হবে, যার কারণে মোগলাই পরোটা তৈরি করার সময় পরোটার থেকে এই ডিমের মিশ্রণটা বের হয়ে যাবে। তাই অবশ্যই যখন মোগলাই পরোটাগুলো তৈরি করবেন ঠিক সে সময় এই ডিমের মিশ্রণটা তৈরি করে নেবেন। এর মধ্যে কিন্তু খামিরটাও সেট হয়ে গেছে। এবার এই খামিরটাকে মথে নিচ্ছি, আর মথে নিয়ে আমি 3টা ভাগে ভাগ করে নিব। আপনারা মোগলাই পরোটাগুলোকে কতটা ছোট বা বড় করতে চান সেই অনুযায়ী এই খামিরটাকে ভাগ করে নেবেন। আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। লেচিটাকে আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি আর কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। যেহেতু মোগলাই পরোটা তৈরি করার জন্য পরোটাগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হয়, তাই রুটিটা যাতে কাউন্টার টেবিলের গায়ে আটকে না যায় তার জন্য অবশ্যই কিছুটা শুকনো ময়দা ব্যবহার করবেন। আর যদি শুকনো ময়দা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কাউন্টার টেবিলের উপর সামান্য একটু তেল মাখিয়েও রুটিটাকে বেলে নিতে পারবেন। আর মোগলাই পরোটা তৈরি করার ক্ষেত্রে পরোটাটাকে অনেকটা পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন মোগলাই পরোটাগুলো তৈরি করার পর অনেক বেশি মুচমুচে হবে। আর যদি রুটিটাকে মোটা করে বেলে নেন তাহলে দেখা যাবে মোগলাই পরোটাগুলো তৈরি করার পর এগুলোকে ভেজে চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথেই নেতিয়ে পড়বে। তাই যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। এর মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর আমি যথাসম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এবার রুটির মাঝে আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে অবশ্যই মাঝ বরাবর দিবেন আর চারিপাশে একটু জায়গা খালি রাখবেন যাতে করে রুটিটাকে ভাঁজ করা যায়। ডিমের মিশ্রণ দেওয়া হয়ে গেলে এবার আমি রুটিটাকে একটা সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার অপর সাইডে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাঁজটা দেওয়ার পর রুটিটা আর খুলে না যায়। 2টা সাইড যখন লাগানো হয়ে যাবে তখন অপর 2টা সাইডের মধ্যেও আমি পানি লাগিয়ে নিচ্ছি। আর এভাবে করে যদি একটু পানি লাগিয়ে নেন তাহলে মোগলাই পরোটাগুলো যখন আমরা তেলে ছাড়বো তখন আর ভাঁজগুলো খুলে যাবে না। তাই অবশ্যই একটু পানি দিয়ে ভালোভাবে আটকে নেবেন। এর মধ্যে কিন্তু একটা মোগলাই পরোটা তৈরি করা হয়ে গেছে। এবার এই মোগলাই পরোটাটাকে খুব সাবধানে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মোগলাই পরোটাটা তেলে ছাড়ার সময় ভাজের অংশটাকে নিচের দিকে রাখতে হবে, তাহলে আর তেলে ভাজার সময় পরোটাটা খুলে যাবে না আর ডিমের অংশ বাইরে বের হয়ে যাবে না।
আর এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে। আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা তেলে ছাড়ার সাথে সাথেই কেমন বাবলস ক্রিয়েট হয়েছে। আর এভাবে করে যদি তেলটাকে খুব ভালোভাবে গরম করে মোগলাই পরোটাটা তেলে ছাড়া হয়, তাহলে মোগলাই পরোটার মধ্যে অসংখ্য বুদবুদের সৃষ্টি হয়, যার কারণে এটা খেতে বেশি ভালো লাগে। যখন মনে হবে একটা সাইড হালকা একটু লালচে রং হয়ে গেছে, তখন পরোটাটাকে উল্টে দিয়েছি। আর এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। মোগলাই পরোটাটা ভাজার জন্য আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি। আর মিডিয়াম হিটে রেখে এবার পরোটাটাকে ভেজে নিতে হবে। কোনোভাবে এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন না, তাহলে দেখা যাবে পরোটার উপর খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই প্রথম অবস্থায় চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে, তারপর চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে এই পরোটাটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই একটু পরপর উল্টে পাল্টে দিবেন, এতে করে প্রতিটা সাইড থেকেই রঙটা সমান আসবে। এর মধ্যে কিন্তু মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পরোটাটাকে ভেজে নিতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই পরোটাটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নেব, যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। আর একইভাবে করে বাকি পরোটাগুলোকে ভেজে নিব। একদমই সহজ পদ্ধতিতে হোটেল স্টাইলে মোগলাই পরোটা ঘরেই তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। চাইলে সকালের নাস্তায় তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, এমনকি বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।